হোয়াট ইজ আপ গুড পিপল, বেরোচ্ছি গাইস সাইকেলটাকে নিয়ে। বাট সাইকেলের কন্ডিশনটা মোটামুটি বেশ খারাপ, মানে ওয়াশ করতে হবে আর কি, চেনগুলা, এরপর ওই ডেরাগুলা এভাবে ওয়াশ করতে হবে। সো এই গেট খুলছিলাম, বের হবো মাত্র, বাট এটার কন্ডিশন দেখে তো আর বের হলাম না। সো এখন যাবো ডিরেক্ট ছাদে গিয়ে সাইকেলটাকে ওয়াশ করবো গাইস, এই আর কি। সো গেটটা তালা মেরে দেই, বুঝতেছে 9টা আর কি। সো এখন ছাদে যাওয়া যাক। সো লেটস গো গাইস। তো গাইস এখন কষ্টের ব্যাপার হচ্ছে সাইকেলটাকে মানে একদম দোতলার ছাদে উঠতে হবে। যদি আমি এত ওঠানামা করে অভ্যস্ত না, মানে ছাদে আর কি লাস্ট একতলা ছাদে তুলছিলাম অনেক আগে, এখন দোতলা হয়েছে। তো দোতলা ছাদে মনে হয় না, এই ফার্স্ট দোতলা ছাদে তুলতেছি আর কি এটারে। ও গেট অফ, বাপরে এই যাইস না, করে গাইস। কি রে চাবি কেউ আসে নাকি গেটে? কি ছিলাম, আরে বাতাস হয়ে গেছে। দাঁড়া সেদিকে দাঁড়া, কি একটা অবস্থা, নাই কোনো ব্যবস্থা। এবার লাগাই দিস না হয়ে গেছে, বাইরে বেরোবো। ঠিক আছে, এমনি গাইস সাইকেল পুরো পাংখা, বাট কিছু কিছু জায়গা অবস্থা খারাপ, যেমন এই ছোটো ছোটো নাকে আনছি, ওই কিছু কিছু জায়গাগুলো ওয়াশ করার জন্য। তারপর কি আনছি, ওই বাইকের ন্যাকড়াটা নিয়ে আসলাম প্রতিবার মতো, আর এটা নিয়েছিলাম ব্রাশ আর একটা শলা, বিকজ শলার কাজ অনেক লাগে। আর এই একটি জিনিস এল, যদি এদিকে সবগুলো নাই, দুই একটা ছাড়া বাকিগুলো আছে আর কি, মোটামুটি সবই আছে। আর এগুলোর ভিতর বিবির ভিতর এই মানে ধরতে গেলে মনে করেন শুধু চিপা চেপা ময়লা আর কি, ক্যামেতে যেগুলো আসবে না, ক্যাসেট ময়লা, এমন ময়লা আর কি। সো দেখতে থাকেন। তো গাইস সাইকেলটাকে নিয়ে ওয়াশ করতে বসে গেলাম, আর সাইকেলটা ওয়াশ করতে গেলে মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, বিকজ গাইস এটাকে উপর দিয়ে দেখতেই বাই সেই লাগে, কমলা সুন্দরীকে উপর দিয়ে দেখতেই সেই লাগে। বাট ওই যে ক্যাসেটের চিপা চাপা দেন, ডেরা দেন, বিবি, এরপর ব্রেকের লিভারগুলা, এগুলা ওয়াশ করতে ভাই অনেক সময় লাগে, বিকজ কথাই আছে ছোটো মরিচের জাল বেশি। আর এটা হচ্ছে মানে ছোটো জায়গা জিনিসে ময়লা বেশি, এই আর কি গাইস। মানে উপর দিয়ে ফ্রেম ফর্ক, মানে উপর দিয়ে কোনো বালুই নাই, আর ভিতরে গাইস মানে এত চিপা চাপায় বালু ঢুকে, ক্লিন করতে অবস্থা খারাপ হয়ে যায়। আর গাইস আমার যে ক্যাসেটটা, এই ক্যাসেটটাকে ওয়াশ করতে মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট লেগে যায়। দেখতেই পারতেছেন একটা কাঠ আস্তে আস্তে করে ঘুরে ঘুরে মুছতে লাগে, আর কি ভাই এত প্যারা। আবার চেঞ্জিং মানে ডেরাটা আর কি, ডেরার যে পুলগুলা এগুলা, আবার চেইন গার্ডের পুল, আবার চেইন ভাই চেইন ওয়াশ করতে এত প্যারা। আর আমার কাছে ভাই চেইন লুপটা নাই, এই কারণে মানে একটু পেইন আর কি। এখন নর্মালি একটা অয়েল আছে, ওইটা ইউজ করতেছে আর কি, 50 টাকা মেবি, দোকানে কত নিয়েছিল, এমন নিয়েছিল 40 থেকে 50 টাকা। সো ওইটাই ইউজ করতেছি আর কি। সো এটা একটু দিব, বেশি না, বিকজ বেশি দিলে মানে কি না কি হয়। আর ঈদের পরে লোব আনবো, চেইন লোব আনলে আবার এভাবে ক্লিন করে দেন চেইন লোবটা দিব আর কি। এখন ওয়াশ করতেছি বিবিটা, যদিও বিবির অবস্থা অনেক খারাপ, মানে বলে বোঝাতে পারবো না, অনেক ময়লা এদিকে, কারণ যখন প্যাডেল মারি তখন বালুগুলা এদিকে এসে আগে লাগে, আর কি গাইস। সো আমি ক্লিন করি, আপনারা দেখতে থাকেন গাইস।
তো গাইস ফাইনালি সাইকেল অনেক প্রায় 1 ঘন্টা মোছামুছির পর সাইকেল একদম ক্লিন হয়, আর সেইনেও একদম মোটামুটি ভালোই তেল দিছি দেখতে পারতেছেন। এবার সাইকেলটা কি পরিষ্কার লাগতেছে, পুরা পাংখা গাইস। এই দেন এই চেন তেল অয়েল পড়ে গেছে, এগুলো একদম কোনো ময়লাই নেই, ভিতর টিতর ভালো করে দেখেন কোনো ময়লাই নেই। আর কিছু কিছু জায়গায় হালকা পাতলা ওই চেন গার্ডের তাও ক্লিন করছি, আর কোনো ময়লা নেই গাইস, একদম নিট অ্যান্ড ক্লিন পুরো পাংখা। রিমগুলো মোছা দিতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সামনে নতুন ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।